বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির নির্বাচনে জয়ী হলে শিল্প রক্ষায় এই খাতের সবাইকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে প্যানেল পরিচিতির শেষ দিনে এমন প্রতিশ্রুতি দেন প্যানেলের প্রার্থীরা। এদিন প্যানেল লিডার ও চৈতি গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন যে বছরে $12,000 রপ্তানি করা পোশাক খাত এখন বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক দেশ। ভোটে জিতলে ক্রেতাদের আস্থা ফেরাতে কাজ করব। বিভিন্ন দুর্যোগ কাটিয়ে আমরা কিন্তু কখনোই পিছিয়ে পড়ি নাই, বরং দ্বিগুণ শক্তি নিয়ে এগিয়েছি। আর এই শক্তি আমাদেরকে বিশ্বের বুকে দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত করেছে। তাই আমরা আমার প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম। আপনারাই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির সম্মুখ সারির যোদ্ধা। এ সময় বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন যে নির্বাচনের পর গ্রুপ হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন সবসময় জানেন, নির্বাচন পর্যন্তই দুইটা গ্রুপ এখানে থাকে, ভেদাভেদ থাকে, কিন্তু নির্বাচনের পরে আমরা সবাই আবার এক হয়ে যাই। এটাই স্বাভাবিক এবং এটাই আমি সবার কাছে প্রত্যাশা করব যে নির্বাচন শেষ আমরা সবাই আবার এক হয়ে আমরা এই পোশাক শিল্পের জন্য কাজ করব। বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন করার পর সরকারের কাছে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে কিছু একটা করার আহ্বান জানান বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন। আমাদের অ্যাপিল থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, আপনার অবিলম্বে একটা আপনারা যেরকম বিদেশি ইনভেস্টারদের জন্য একটা সুন্দর অনুষ্ঠান করেছেন, যেটা আমরা সাধুবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম দেশে শিল্প উদ্যোক্তাদের জন্য একটা কিছু করেন, সেটা আমরা সবচেয়ে বেশি সাধুবাদ জানাই। দেশের শিল্প উদ্যোক্তারা এগিয়ে না আসলে বিদেশি শিল্প উদ্যোক্তারা কোনো দিন আসবে না। এটা সুদূর পড়া হতো, এটা বলার অপেক্ষা রাখে না। এদিন নেতারা বলেন যে পোশাক খাতের সামনে থাকা বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সুপরিকল্পিত ও স্বচ্ছ নেতৃত্ব দিতে প্রস্তুত। শ্রমিক মালিক আমরা এক, কখনোই আমরা সেটাকে আলাদা করি না। উই আর এক, এটা হলো একটা বন্ডিং আমাদের মধ্যে। অবশ্যই শ্রমিকের প্রতি আমাদের 100% সমর্থন থাকবে। বিজিএমই সম্মিলিত পরিষদ যে পরিমাণ ইশতেহার দিয়েছে প্রত্যেকটা পদে পদে বাস্তবায়ন করেছে। আশা করি এবারে যে ইশতেহার দিয়েছে আশা করি প্রতিটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সাধারণ ভোটাররা যারা আছি আমরা চেষ্টা করতেছি। আমরা এই সম্মিলিত পরিষদের নেতৃত্বে পোশাক শিল্পের জন্য অনেক যুগান্তকারী কাজ করেছি, যেটা শিল্প সম্প্রসারণ, এই শিল্পের অগ্রগতির জন্য অনেক বড় বড় ভূমিকা রেখেছে। আমাদের এই সেক্টরে এখন একটা কঠিন সময় অতিবাহিত করছি আমরা। এই কঠিন সময়ের মধ্যে সম্মিলিত পরিষদে পারে এই কঠিন সময় থেকে উত্তরণ, এই ট্রেডকে উত্তরণ করতে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে যা অর্জন তা সম্মিলিত পরিষদের মাধ্যমে অর্জিত হয়েছে। সব রকমের পোশাক শিল্পের মালিকদেরকে এখন এফেক্ট করছে, এটা আমাদের একটা মেইন ফোকাস পয়েন্ট। এখন সেটা নিয়ে কাজ করা। ভোটের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে 35 পরিচালক নির্বাচিত হবেন। তারা আগামী 2025-27 মেয়াদে বিজিএমইএ পর্ষদের দায়িত্ব ঠিক করবেন। আগামী 31 মে বিজিএমইএ নির্বাচন হবে ঢাকা এবং চট্টগ্রামে। নির্বাচনে 3টি প্যানেলে 76 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।